এদিকে আমার হাঁড়িতে গরম ভাত। সকালে আজকে ভাতই খাওয়া হয়েছে, ডাল সেদ্ধ আর ডিমের অমলেট দিয়ে। আর হচ্ছে আলু আর টমেটো ভাতে দিয়েছিলাম, সেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে মেখেছিলাম। দারুণ টেস্টি হয় জানো তো, ওই আলু টমেটো সেদ্ধ করে যে মাখাটা হালকা হালকা টকটক হয় তো, গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো যাই হোক, সকালে আজকে ভাত খাওয়া হয়েছে। আর এই যে ভাতও রয়েছে হাঁড়িতে। দুপুরবেলা আরেকটু ভাত করে নিতে হবে, কেননা তোমাদের দাদাভাই একদম গরম গরম খায় 3 বেলাই। আর এদিকে হচ্ছে মুসুর ডাল সেদ্ধ। এই যে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। গ্যাসের যা ক্রাইসিস, কিন্তু কি বলো তো, প্রেশার কুকারের ডাল তোমাদের দাদাভাই একদমই খেতে চায় না। মানে আমরাও ঠিক খেতে পারি না, কিন্তু তাও আমাদের চলে যায়। কিন্তু তোমাদের দাদাভাই একদম প্রেশার কুকারের ডাল খেতেই পারে না। ওই জন্য বলে যতই গ্যাসের ক্রাইসিস থাকুক না কেন, ডাল কিন্তু কড়াইতে বা যে কোনো পাত্রে যেমন করে সেদ্ধ করো তেমন করেই সেদ্ধ করবে। ও নাকি স্বাদই পায় না প্রেশার কুকারের ডাল, মানে কেমন একটু লোদ লোদ ফ্যান ফ্যান টাইপের হয়ে যায় না, ওই জন্য আর কি। তো যাই হোক, যতই গ্যাসের ক্রাইসিস হোক না কেন, আমি এভাবেই ডাল সেদ্ধ করি কড়াইতে। একদম গ্যাস কমিয়ে দিয়ে, দেখো এটা আমার একদম ছোট গ্যাস, আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। মুসুর ডাল হবে আজকে টমেটো দিয়ে। এই যে লাল লাল টমেটো, 2খানা টমেটো দিয়ে ডাল হবে। আর তার সাথে হবে এই যে পুঁই শাক কেটে নিয়েছি, পুঁই শাক হবে আলু আর কুমড়ো দিয়ে। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেব, দিয়ে পুঁই শাকটা হবে। আর এদিকে কেটে রেখেছি খাওয়ার শেষ পাতে শসা আর লেবু। মানে ডাল হলে, ডাল বা ঝোল যে কোনো তরকারি হোক বা না হোক, আমার লেবুটা লাগবেই লাগবে। সে যে কোনো তরকারির সাথে, পুঁই শাকের সাথেও কিন্তু লেবু দারুণ লাগে খেতে, জানো তো। আর এদিকে হবে আজকে কলমি শাক। 2 আঁটি কলমি শাক নিয়ে এসে, একদম দেখো লক লক করছে, তাজা শাক বেছে ধুয়ে কুচিয়ে নিয়ে একটুখানি রসুন ফোড়ন দেব। রসুন আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হবে কলমি শাক ভাজা। তো চলো বন্ধুরা, রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে যাক, তারপরে একদম ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, সাথে একটা সাবস্ক্রাইবও করতে ভুলো না।